প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। তবে সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে ভোট চায় দলটি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। ক্ষমতায় থাকার অভিলাষ নেই সরকারের। 2026-এর জুন অতিক্রম করবে না নির্বাচন। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কিভাবে? ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিভিন্ন দলের সঙ্গে মার্কিন দুই উপসহকারী মন্ত্রীর বৈঠক। কাল বসবেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষক। 87 কোটির জমি 1000 কোটি দেখিয়ে অর্থ আত্মসাৎ। সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা। টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক। ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। তবে সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে ভোট চায় দলটি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই সরকারের। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। নির্বাচন কবে এ নিয়ে রাজনৈতিক মহলে যখন আলোচনা, তখন সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির 6 সদস্য। বুধবার দুপুর 12টায় শুরু হয় এই আলোচনা। 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানান, নির্বাচন ও সংস্কার প্রস্তাব সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হলেও নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সন্তুষ্ট নন তারা। তিনি যুক্তি তুলে ধরে বলেন, এ বছরে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা সংকট তৈরি হতে পারে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই জুলাই চার্টার করতে বিএনপি রাজি বলেও জানান মির্জা ফখরুল। চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকটি ইতিবাচক হয়েছে মন্তব্য করে জানান, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার করে যেতে চায় ডক্টর ইউনূসের সরকার। ক্ষমতায় থাকার অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কিভাবে?
ফলে শুধু ইলেকশনটা সংস্কার, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বর যত তাড়াতাড়ি সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এমনটা জানিয়েছেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। আর বিএনপি নেতা আমির খসরুর দাবি, চাইলে 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের পরই জাতীয় নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন, আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কাজ করে আমরা নির্বাচন থেকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। এদিকে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কাল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। একে শুল্ক ইস্যু সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফর সঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। বুধবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তারা। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির এই 3 উচ্চ পর্যায়ের কর্মকর্তার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল। কয়েকটা পার্টি আছে আমাদের, বলা হয়েছে যে আমরা জুনের ভিতরে ইলেকশন হবে, তো নিশ্চয়ই এটা কয়েক মাস মাত্র বাকি। এর মধ্যে তার দেখবে যে এই দেশে ঠিক মতো কাজ চলছে কিনা, আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে, তাদের মূল নীতি কী, ইউএসের সাথে সম্পর্ক কী, এটা তারা জানতে চাইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সবগুলো আর কি। আর বাংলাদেশ পক্ষ তো বলা হবে তার কী কী আশা করে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এই সফরকে ঢাকার সামনে শুল্ক ইস্যুর সুরাহা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেট ইলেকশন, এটা বারবার আমেরিকানরা বলেছে বাংলাদেশে, সেটা হয়নি। এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা, এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে, এটা তার জানার খুব আগ্রহ থাকবে। রোহিঙ্গাদের সহায়তা ও চলমান সংকট সমাধানেও এ সফর ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 87 কোটি টাকার জমি 1000 কোটি দাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, শুধু আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসাবে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত জমির প্লট ইস্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ, বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহনা এবং ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী 27 এপ্রিল টিউলিপের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক? সাংবাদিকদের এমন প্রশ্নে সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরাতে কাজ করবে দুদক। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, তার ছেলে সায়ান এফ রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আজও 6 দফা দাবিতে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে কাল সারা দেশের রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা। সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই দাবিতে মহাসড়কের ফেনীর রেলগেট এলাকার রেল ক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলের দাবি জানান তারা। এছাড়া খুলনা, রাজশাহী, সাভার, বরিশাল, বরগুনা, দিনাজপুরে সড়ক রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে আজও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রার মোটিভ বানানোর কার্যক্রমে অংশ নিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এ কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল ও শ্যালো মেশিন সহ সবকিছু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে অবস্থান করছিলেন মানবেন্দ্র ঘোষ সহ পরিবারের আরও 3 জন সদস্য। বাংলাদেশের গোপন বন্দিশালা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ব্যস্ত বিমানবন্দরের পাশেই গোপন জেলে 8 বছর বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান শিরোনামের প্রতিবেদনে বলা হয়, 7 মাস কেটে গেলেও মীর আহমেদ বিন কাসেম সহ অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ গোপন কারাগারের পরিচালকরা মুক্ত ও বহাল তবিয়তে নিরাপত্তা বাহিনীতে নিযুক্ত আছেন। ব্যারিস্টার আরমান সহ আরও 5 জনের সঙ্গে কথা বলে বিবিসি, যারা প্রত্যেকেই অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় দিনের পর দিন আটক ছিলেন। অনেকেরই দাবি, মারধর ও বৈদ্যুতিক শকের মতো নির্যাতনের শিকার হয়েছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটের সুনির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ, ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত, সংস্কার ও বিচারে গুরুত্ব এনসিপির। ক্ষমতায় থাকার অভিলাষ নেই অন্তর্বর্তী সরকারের। 2026-এর জুন অতিক্রম করবে না নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। গণহত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি আদায়ে কাল থেকে রেল ব্লকেডের ঘোষণা। কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।